হ্যালো সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে রাত্রে হবে বাঁধাকপি পকোড়া, সাথে গরম ভাত। আমি এগুলোর মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এগুলোর মধ্যে অনেকে অনেকভাবে করেন, তো আমি এরকমভাবেই করি আর কি। এটার মধ্যে আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম, একটু জিরা গুঁড়ো অ্যাড করলাম। তারপরে এগুলোকে আমি মাখবো, মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে এটা নরম হয়ে যায়। তারপর এগুলোর মধ্যে আমি বাকিটা অ্যাড করছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন তাহলে। এগুলোকে আমি ঢেকে রাখবো। ঢাকাটা উঠিয়ে নিলাম। ঢাকাটা ওঠার পর এগুলো এরকম হয়েছে দেখতে, এগুলো নরম হয়ে গেছে। তারপরে এগুলোর মধ্যে আমি একটু সুজি অ্যাড করলাম। তারপরে আমি একটু এর মধ্যে একটু ময়দা অ্যাড করলাম। আর অ্যাড করলাম একটু চালের গুঁড়ো। বেসনও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে বেসনটা ছিল না, তার জন্য আমি এটা স্কিপ করে ফেলেছি। তারপরে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি এগুলো মেখে নিলাম একটু ভালো করে। আমি এগুলোর মধ্যে কোনো জল ব্যবহার করিনি, ওইগুলো থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা দিয়ে এটা মাখা হয়েছে। ভালো করে মেখে নিয়েছি। তারপর একটু কড়াইতে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম আগে থেকে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে সবগুলো বড়া এর মধ্যে অ্যাড করে দেব। গরম গরম খেয়ে নিতে পারবো সবগুলো। আপনারা অনেকে অনেক রকমভাবেই করেন, আমি এইরকমভাবেই করি আর কি বাড়িতে। আস্তে আস্তে করে উল্টাতে হবে, এক পিঠ হয়ে গেলেই তারপরে উল্টালেই উঠে যাবে সবগুলো। এখানে আমি ভাত নামিয়ে নিয়েছি আগে থেকে, গরম ভাত। ভাজাগুলো হয়ে গেছে মোটামুটি, আমার ভাজা রেডি। আর এগুলো নামলেই হয়ে যাবে। আর আমি এখানে এক সাইডে বেবিদের জন্য ভাত নিয়ে নিয়েছি, সাথে একটু বাটার নিয়েছি। ঠিক আছে, ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন তাহলে।